বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষদেরকে নিয়ে গবেষণা চলছে বহু বছর ধরেই। আচ্ছা, কিন্তু সেই গবেষণার ফলাফল একেবারেই অবিশ্বাস্য। বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি এডলফ খান। কিন্তু কে এই এডলফ খান? উনি কি আসলে সাবান ব্যবহার করেন? আর যদি করেই থাকেন, কি সাবান ব্যবহার করেন যার কারণে উনি বাংলাদেশের সুন্দর যুবকদের তালিকায় 1 নম্বরে চলে গেলেন? চলুন শুনে আসি তার মুখ থেকেই। আমি সাবান না, মেকআপ ব্যবহার করি, এই জন্য সব বিটিএস ফ্যান মেয়েরা আমাকে দেখে ক্রাশ খায়। এডলফ খান সম্পর্কে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, আয়নার সামনে দাঁড়ালে আয়নাই কনফিউজ হয়ে যায় যে কে আসলে এডলফ খান। সৌন্দর্য বলতে আমরা কি বুঝি? চোখের মায়া, চুলের হাওয়া এবং গালে টুকটুকে জ্যোতি। কিন্তু এডলফ খানের চোখে মায়া না, ওয়াইফাই আছে, যা দেখলে সব মেয়েরাই কানেক্ট করতে চায়। এক বিটিএস ফ্যান মেয়ে বলেছে, আমি যখন প্রথমবার এডলফ ভাইকে দেখি, সঙ্গে সঙ্গে আমার ফোনের লক খুলে যায়। আরেকটি বিটিএস ফ্যান মেয়ে বলেছে, আমার বয়ফ্রেন্ড 6 ফুট লম্বা, জিম করে, 6 প্যাক আছে, গায়ের রঙও ফর্সা, তারপরেও আমি এডলফ ভাইকে দেখি ক্রাশ খাই। এই সংবাদ জানার পরে মেয়েটির বয়ফ্রেন্ডের বুকের ডান পাশে ব্যথা ওঠে। পরবর্তীতে জানা গিয়েছে সে নাকি হার্ট অ্যাটাক করেছে। এডলফ ভাই একটা ডাক দিলে 7টা মেয়ে স্টেজ হয়ে যায়। এক বয়ফ্রেন্ড বলেছে, আমরা তো মেকআপ করি, ফেস ওয়াশ করি, চুল স্পাইক করি, তবুও এডলফ ভাই একবার রিক্সা থেকে নামলে আমাদের গার্লফ্রেন্ড চোখ সরায় না। এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে যুবক। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম, আমরা সুন্দর বলতে কি বুঝি? সে বলল, এডলফ খান। এডলফ ভাই জুতা পরেন না, জুতা নিজে এসে পায়ে লাগে। উনি হাঁটেন না, রাস্তাগুলো নিজেই ফ্ল্যাট হয়ে যায়। ঘুমাতে গেলে ঘুম ওনাকে গুড নাইট বলে। আচ্ছা, ঠিক আছে, समझ गया। তাই বলতে হয়, সুন্দর চেহারা হয়তো জন্মগত ব্যাপার, কিন্তু এডলফ খান উনি চেহারার সাথে কমেডি, কারিশমা আর ক্যামেরার প্রেম একসাথে মিক্স করে রেখেছেন। তাই এবার সুদর্শনের সংজ্ঞা বদলাতে প্রস্তুত হন, কারণ এডলফ খান এখন ট্রেন্ডিংয়ে। কিন্তু একটু খতিয়ে দেখলেই দেখা যায় এই পুরস্কারটা আসলে সোশ্যাল মিডিয়ার ভাবনার ফসল, যা তিনি ফেসবুক থেকে পেয়েছে।